যে জাতীয় পার্টির ঘাঁটি, এটা সারা বাংলাদেশে জানান দিতে চাই। যেখানে তাদের অস্তিত্ব পাওয়া যাবে, আমরা বাজ পাখির মতো উড়ে যেয়ে সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে এসে আমরা তাকে দিগম্বর করে রংপুরের রাজপথে তাদেরকে যা করার তাই করবো ইনশাল্লাহ। নির্বাচন করেছে যে চুন্নু, এই নির্বাচন করেছে শেখ হাসিনার ছবি লাগিয়ে, তাদেরকে দিয়ে জাতীয় পার্টিকে ভাঙার একটা ষড়যন্ত্র। আমার মনে হয় সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। আজ থেকে ঘোষণা করছি, রংপুর ডিভিশনে এই দালাল চক্র, এই দালালেরা কোনো অবাঞ্ছিত তাদেরকে ঘোষণা করা হলো, যেখানেই তাদেরকে ডাকা হবে, যেখানে তাদের অস্তিত্ব পাওয়া যাবে, আমরা বাজ পাখির মতো উড়ে যেয়ে সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে এসে আমরা তাকে দিগম্বর করে রংপুরের রাজপথে তাদেরকে যা করার তাই করবো ইনশাল্লাহ। এর জন্য আপনারা প্রস্তুত থাকবেন। তিন নম্বর কথা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে আমি বললাম, এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকলে দেশের মানুষ, আমি আজকে এখানে যদি বাড়িতে যাই, রাস্তায় যদি একজন কোপায় মারি ফেলে, বিচার হবে না, কোনো বিচার আপনারা পাবেন না। এবং মব জাস্টিসের, মব ভায়োলেন্সের বিপক্ষে আজকে জাতীয় পার্টির আজকের এই বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিতে আমাদের উপজেলা এবং এই জেলার নেতৃবৃন্দ, আমাদের রংপুরের মহানগরের 33টি ওয়ার্ড, ছাত্র সমাজ, যুব সমিতি, তরুণ পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি, অন্যান্য সমস্ত অঙ্গ সহযোগী সংগঠন, শ্রমিক পার্টি সহ সবাই অংশগ্রহণ করেছেন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে। এর জন্য আমি আপনাদেরকে সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনেও আমরা এর চাইতেও দুর্বার আন্দোলন গড়ে তোলে রংপুর যে জাতীয় পার্টির ঘাঁটি, এটা সারা বাংলাদেশে জানান দিতে চাই। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে বলতে চাই, জিএম কাদেরকে খুনের মামলায় আসামি করা হয়েছে। শেখ হাসিনা 1 নম্বর, 2 নম্বর জিএম কাদের, এরকম করে আসামি করা হয়েছে। এভাবে 18টা মামলা তার নামে দেওয়া হয়েছে। জিএম কাদের খুন করতে গিয়েছে, এই মিথ্যা মামলা করে মামলা বাণিজ্য করছেন। এর নাম রাখবেন, ওর নাম কেটে দেবেন, 5 লক্ষ টাকা দেন, 10 লক্ষ টাকা দেন, 50 লক্ষ টাকা দেন, এইভাবে তদবির করে সারা বাংলাদেশের প্রায় 20 খানেক লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলা পুলিশ তদন্ত করবে কিভাবে, এরা চার্জশিট দিবে কিভাবে, বিচার হবে কিভাবে? এই মিথ্যা মামলা করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজকে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের জাতীয় পার্টির ছেলেপেলেদের নামে প্রায় 22টি মামলা হয়েছে। মামলার ডকুমেন্ট আমাদের কাছে আছে। আমাদের 4 জন ছেলে জাতীয় পার্টির এখানে জেলে থাকলো, 2 জন লোক মারা গেল। তারপরেও আমরা এই আন্দোলনের সহযোগিতা করেও এখন ফ্যাসিস্টের দোষর হিসাবে আখ্যায়িত করছেন। আপনাদের সেই দুঃস্বপ্নই থেকে যাবে, কোনোদিন বাস্তবায়ন হবে না। আরেকটা কথা বলতে চাই যে আজকে তো নাসিরউদ্দিন পাটোয়ারি গতকালকে বলছেন এই বাংলাদেশে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। তাহলে কারা, তাদের কত শক্তি, তারা সরকারকে টান দিতে পারে এইরকম তারা চিন্তা করছে। এইভাবে যদি চলতে থাকে, জামাতে ইসলাম বলছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। এই ধরনের একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করা, বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য একটা অপচেষ্টা চলছে। আমরা চাই এই বাংলাদেশ আপনার 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ, 2 লক্ষ মা বোনের সংগ্রামহানির বিনিময়ে এই দেশ, এই লাল সবুজের পতাকা, এই লাল সবুজের পতাকাকে কতগুলো শকুন যদি নষ্ট করতে চায়, আমরা সেটা করতে দেব না। নিজের রক্তে, তাজা রক্ত ঢেলে দিয়ে এই ধরনের ষড়যন্ত্র আমরা রুখে দেবো ইনশাআল্লাহ।